আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে স্বাগতম। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই সালমা রুহুল ইউটিউব চ্যানেলেও ছাড়া হবে। সকাল থেকে 12টা পর্যন্ত যে কাজগুলো করছি আর প্রতিনিয়ত ঘুম থেকে ওঠার পর যে কাজগুলো প্রতিদিন করতে হয় সেটাই আপনাদের সাথে একটু তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকালেই ঘুম থেকে উঠছি, 7টার সময় ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার পর রোহানকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিছি। এদিক দিয়ে রোহানের বাবা 8টার মধ্যেই চলে যাবে, তো একদম সমস্ত কাম রেডি করে রোহানের বাবাকে খাওয়ায় পাঠিয়ে দিছি। আমি এখন চলে যাব ফ্রেশ হইতে। রোহানকে আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে। তো যাই হোক, কি বলবো, মানুষ বলে না যে ঠোঁট ফাটলে ভ্যাসলিন, স্কিন ফাটলে লোশন, কপাল ফাটলে কি করব। তো এই দশা হয়েছে আমার, ঠিক আছে। পরিবারের সাথে খুব প্রবলেম চলতেছে, আর আমাদের সংসারেও প্রবলেম চলতেছে, অশান্তি বলতে কি, যখন আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় আমরা দুইজনেই চুপ থাকি, কেউ কারোর সাথে কথা বলি না। তো এই তারিখে রোহানের আব্বু রাগ করছে, আমার সাথে কথা বলতেছে না, খাওয়া দাওয়া করতেছে না। আমি শুধু তার পছন্দের খাবারগুলো রান্না বান্না করে তার সামনে নিয়ে যাচ্ছি, সে কিছুই বলতেছে না। কারণ আমার পরিবার আমার কাছে কিছু টাকা নিচ্ছে, 50 থেকে 60 হাজার টাকার মতো। হাজারটা প্রবলেমের কথা, পরিবারে একজন না 3জন পরিবার, হাজারটা প্রবলেমের কথা বলে টাকা নেয়। আর যখন টাকাটা দেওয়ার সময় হয়, টাকাটা চাইতে হয় যাই, তখন 2000-এর মতো প্রবলেমের কথা বলি, তারপরও টাকাটা দেয় না। তো এগুলা নিয়ে তারপরে সংসার টুকিটাকি একের পর এক ভেজাল লেগেই আছে। জানি না কার বদনজর পড়ছে আমার সংসারে। তো দোয়া করবেন সবাই যেন খুব শীঘ্রই ভালো কিছু হয়, ভালো সময় চলে আসে। আর এদিক দিয়ে 10টা 2 বেজে গেছে, রোহানকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। তো আমি আবার রাস্তাটা হেঁটে যাব, 20 মিনিটের রাস্তা। আসলে জীবনটা অনেক অদ্ভুত হয়ে গেছে, সবাইকে দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ। আর পাওনা টাকা চাইতে গেলে যে মানুষ এত খারাপ হয়ে যাব কখনো বুঝি নাই। সম্পর্ক বুঝে না, সম্মান বুঝে না, খুব কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। সবাই পরিবারকে এড়াইয়া চলবেন। পরিবারের লোকজন আপন রক্তের কালেকশনের সাথে কখনো টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন না, এই থেকে সাবধান থাকাটাই ভালো। আমি আর নেক্সট টাইম কখনো কারোর সাথে টাকা পয়সা দিয়ে লেনদেন করব না। এতে সম্পর্ক থাকলে ভালো, না থাকলে আরও ভালো। যে ছোটোবেলায় বলছি, থাকলে 16, না থাকলে 32। তো যাই হোক, আমি এদিক দিয়ে তাড়াহুড়া করে রেডি হয়ে নিতেছি, কারণ শীত পড়ছে। একটু অলিভ অয়েল তেল নিয়ে দিলাম। বাবা, আমি কখনো কিন্তু পরিপূর্ণভাবে প্রতিদিন কসমেটিক ব্যবহার করি না বলে রোহানের বাবার কাছে অনেক কথা শুনতে হয় যে আমি ছেলে মানুষ, আমি করি, তুমি করো না কেন। আমার করতে ভালো লাগে না। তো যাই হোক, এই যে অবস্থা। এই যে দিক দিয়ে আমি বোরকা পরে রেডি হয়ে নিতেছিলাম। বোরকাটা নিছি নতুন, রোহানকে স্কুল থেকে নিয়ে আসার জন্য, যাওয়ার জন্য। এদিক দিয়ে হিজাবটাও নিছি, ওন্নাটা একটু ভেজাল মনে হয়, এই জন্য একদম সরাসরি একটা হিজাবও নিয়ে নিছি। তো এদিক দিয়ে আমি রেডি হয়ে চলে গেলাম রোহানকে স্কুল থেকে আনার জন্য। এদিক 10টা 2 বাজে, ছুটি হবে 10:30। তো এদিক দিয়ে বাজার থেকে আসার পথে ভীম আর রসুন নিয়ে চলে আসলাম। আর জলপাইয়ের দিন চলে যাচ্ছে, রোহানে আবার জন্য জলপাইয়ের আচার করতে হবে। তাই 2 কেজির বেশি জলপাই নিয়ে আসছি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন। আল্লাহ।